আমি কাউরে বলছি এটা একবারে আনাম, আমি কাউরে কোনো উদ্দেশ্যে বলি নাই। এখানে ভাঙ্গা আনাম মিলে 20-25 পিস মাত্র 600 টাকা দিতেছি। তো এই ক্ষেত্রে এই নোটটি নিয়ে অনেকে অনেক প্রশ্ন করতেছে এটা ভাঙ্গা, আমি তারপরে বইলাই দিলাম ভাঙ্গা আনাম মিলে মাত্র 600 টাকা। আমি কি বলছি একবার আনাম এক পিস রোস্টের দাম 70 টাকা, আমরা আনাম ডিভাইস বিক্রি করি, বাঙ্গানা মিলাই বলে আমি বিক্রি করতেছি। তা আনামটি যদি চান আমি তো 10 পিস উঠে দিতে পারি 700 টাকা। তারপরে ভালোর জন্য তো আমি পুরোটা বাঙ্গানা মিলে এনে 10-15 পিস একবারেই আনাম আছে। তারপরে তো এইভাবে আলগা নিলে তো আপনি নিজে ঠকতেছেন। তো এই যে এত কথার পরও আমি তো দেখি মাল তো নাই, মাল তো খালি। আপনার এরকম 4 বল করে লইছি, মাল তো শেষ। কেন এত সমালোচনা চলতেছে? মাল তো তারা বেটারা খাইতেছে। আমাদের যদি কোনো জায়গায় দেখেন যে আমরা একটা জায়গায় গিয়ে মাল এরকম 2 ক্যারিং করে নিয়ে আসতেছি, এরকম একটা ভিডিও আপনি ফাঁস করে দেখান, তাহলে আমরা এই মিরপুরে ব্যবসায় ছেড়ে দেবো। মিরপুরে ব্যবসা তোমার বক্তব্য কি? ওয়াও, আমার বক্তব্য এই একই। কি বক্তব্য? আমরা যদি যাইয়া আনি ধুইয়া মুইয়া এই জায়গায় যাইয়া তারপর আইনা যদি বেশি তখন আমাকে বিচার হবে। আমরা তো আর যাই না, তো কেন আমাকে এত শুনুন হইব? এই এই তুমি সমালোচনা ভিডিও গুলাই তো কাইটা দিছে দেখলাম আমরা ভিডিওর মধ্যে। হ্যাঁ, আনালে হ্যাঁ কি করতে তোমার ভিডিও, জীবন ভাইয়ের ভিডিও, এদের ভিডিওই তো দেখলাম যে আমরা হচ্ছে শেষের দিকে লাগানো। কি করতে মনে চাই না কোন না, তোমার আবার তো তবে আরেকটা জিনিস এক দেখেন। নাম্বার, জীবন ভাইয়ের 2 নাম্বার। নাম্বার আর বানাইছে 3 নাম্বার। হ্যাঁ, আমরা কি চুরি না করলাম 3 নাম্বার আর 2 নাম্বার বানাইলো যে? আচ্ছা যাক যাক, আল্লাহ একজন আছে। এখন আমরা কি মানুষ খুন করছি না দুই একটা মানুষ মারছি না খাইয়া মরছি? যাই হোক, যদি মরতো তাহলে কইতা তো হ্যাঁ এই জিনিস খাইয়া মরছে এর লেগে তোমাকে বিচার হবে। আমাকে কেন বিচার হবে? আমাকে কি বিচারটা হবে? এটি খাইয়া আরো ভালোবাসা আরো বেশি করে নিতে আসে। আহারে এখানে সমাজ হলো আহারে আহারে, একবারে জায়গায় দি 2 বেন নাই 3 বেন নাই, আয় একা খাইতে না খাইলে তো আমরা না বেচতাম। আই এদিকে 2 বাড়ি দাও 3 বাড়ি দাও 5 বাড়ি দাও। এই যে জুড়া, এই যে মানুষ কত প্রশ্ন বলতেছে, ওই কি রে জীবন বলে খায় না, আহারে আহারে, বিসমিল্লাহ হ্যাঁ, মাল গায়ে গেল রে। আমার এক মাল গায় গায় রে কমাই খায়নি পরে কইতেছি। এই 2 নাম্বার আসামি কি করছ রে? মানুষ মাইর হয় না না মানুষ মাইলে আমরা 1 নাম্বার 2 নাম্বার আসামি। এ বলে একটা কথা। এই জীবন ভাই আবার এই যে বোরহানি দেখায় বলে যে গ্যালাসেরটা ঢালতাছে। হ্যাঁ, এই যে ভাই আমি 1 নাম্বার আসামি, আচ্ছা 1 নাম্বার আসামি, 2 নাম্বার 3 নাম্বার। কারণটা কি? আমরা কি অপরাধ করছি? আমরা 3 নাম্বার আসামি দিল। আসামি বানাইছে এর বিষয়ে আপনারা কি বলতে? ভাই এর বিষয় কি বলতে চাই যে পেজে ছাড়ছে আজকে 3 ভাইরাল একত্র হইছে, বুঝতেছেন ব্যাপারটা আপনারা? তারপরেও তো নিতে আছে। আমরা ভাই বক্তব্য দিয়ে দেন আপনি। মানুষ চলে আসে এই সমস্ত খাবার চলে না এলে খারাপ হইলে তাহলে তো কেউ আসে না কাজ যাক, যারাই বলে তাদের একটা কথা মনে রাখ, এই শুনেন, সবাই তো আর যাক রাখতে পারে না। যারা বলে, সবার তো আর তবিক নেই। আচ্ছা যাই হোক, যারা বলে মূলত এই খাবারগুলো কাদের জন্য আপনারা আনেন? ভাই আমরা তো আনি বিশেষভাবে এটি গরিব মানুষের জন্য। এখানে নামি দামি লোকরা আসে, যার 2-3টা বাড়ি আছে তারাও আসে, একজনে মাল নিলে 3 থেকে 4 হাজার টাকার মাল নেয়। এখন প্রশ্ন হলো এটি কি গরিব মানুষ খায়? এখন প্রশ্ন হলো একবারে রিক্সা চালায় 600 টাকা 700 টাকা ইনকাম করে, একটা বাড়ির দাম যদি 600 টাকা হয়, এই লোকটাকে এটা সামর্থ্য কুলাইবো? তার তো একটা জমাও আছে। ওই লোকের জন্য আমি একটা অফার রাখি যে ওই লোক আইছে ভাই আমার বাচ্চা খাবে 200 টাকার মাংস 200 টাকা দেয়। বা 100 টাকার 150 টাকা যাই কয়, আমি কিন্তু ওই ক্ষেত্রে দেই। এখন প্রশ্ন হলো তারপরে দেখেন আপনারা যদি এরকম করেন, ব্যবসা যদি বন্ধ হয়, ওই লোকেরা কি খাইতে পারবে? ওই বেটার কি সামর্থ্য আছে 1 কেজি মাংস 800 টাকা কিনা খাওয়ার? আর এরকম পাক হবে? তারপরে যারা বলতেছে তাদের আলুর দোষ আছে, আপনারা যেটা মনে রাখবেন। আলু তো সব বিশির দোষ আছে।